ভাষা করতেছে যে তাহলে তার যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়, অ্যাকশন কাগজটা তার ব্যক্তিগত ফাইলে থাকে। এই জন্য আমরা ব্যক্তিগত ফাইলটা আনলেই বুঝতে পারবো যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা। সাময়িক বরখাস্ত কিনা, আবার সাময়িক বরখাস্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে উনি যেহেতু বলছেন যে আমাদের হাজিরা শীট নাই, তার মানে ফুল বেতন নিতে পারে, মানে ওই নিয়মটা ফলো করা হলো না। এটা সাময়িক বরখাস্ত হলে কিন্তু অর্ধেক বেতন, মানে খোরাকি ভাতা, ফুল বেতন পাবে। আবার হচ্ছে ওনাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ, ওই অফিস করে না কিন্তু বেতন দিচ্ছে, সেটা আমরা একটু চেক করে দেখবো। দেখছেন মানে ফেলে রাখতে কিভাবে দেখেন, এগুলো তো বেঞ্চ সব ভালো ভালো। এটাতে ওঠান ঢাকার দিকে চিন্তা থাকবে না আমার ছেলে মেয়েরা ঢাকায় পড়াইতে হবে বা কোথাও, সেই উদ্দেশ্যেই কিন্তু এটা করা। সেক্ষেত্রে এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে হইলেও আপনার মাধ্যমিক অধিদপ্তরের আন্ডারে, মাধ্যমিক অধিদপ্তর যেভাবে অন্যান্য স্কুল চলে এটা ওইভাবেই চলবে। ভার্সিটিতে দিবে না, দেয় তো বোর্ড। বোর্ডের নিয়ম হচ্ছে যে যেদিন যেদিন খোলা ওই দিন এটা খোলা থাকে। এখন তো সব জায়গায় স্কুল খোলা। আমরা যেটা পাচ্ছি প্রাথমিকভাবে এনে যে বন্ধ পাচ্ছি, এটা আসলে আমার মনে হয় না নিয়মের মধ্যে হচ্ছে। আপনারা মাধ্যমিকের নিয়ম ফলো করা উচিত। এখন কি করতেছেন আপনারা আমি জানি না, এটা আমরা চেক করে দেখতে হবে। আমরা যেরকম যে প্রশাসনিক ভবনে হাজিরা দেখলাম ওটাও কেউ নাই করতেছে, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু প্রশাসনিক ভবনে অফিসারদের থাকার কথা। শিক্ষকরা ছুটিতে থাকবে, ছাত্ররা ছুটিতে থাকবে, কিন্তু প্রশাসনিক ভবন কিন্তু খোলা থাকবে। যেমন আপনারা এখন উপস্থিত আছেন, কিন্তু আমরা ওই প্রশাসনিক ভবনে অফিস স্টাফদের পাইলাম না আমরা। আবার এই যে ছাত্রছাত্রীরা পাইলাম না, ওই অর্থে আপনারা মনে করতেছেন যে ইউনিভার্সিটি বন্ধ মানে স্কুল বন্ধ। ইউনিভার্সিটি বন্ধের সাথে স্কুল বন্ধের সম্পর্ক নাই। 12 সালে দুর্নীতি বিষয়ে অভিযান চালাচ্ছে দুদক। হলো বিভিন্ন পত্রিকার বিল, এর পিছনে 100 বছরের টার্গেট নিয়ে কাজগুলো করা উচিত। একটা ভালো টাকা ইনকাম হবে এখান থেকে, এই চিন্তাটা নাই এখন করে। আল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পানির পাম্প 15 সালে। একটা ব্যবসা করবে, হ্যাঁ মানে একটা ব্যাংক নাই, এটা একদম নতুন এখন পর্যন্ত এই স্টিলের ব্যাংকগুলো কিন্তু ভালো দামি প্লাস্টিক। এটা না হয় জমকা, কিছু জমকা ধরছে আর কিছু তো ভালো আছে, ভালোগুলো হ্যাঁ। না যখন না থাকে তখনই গাড়ির লাইসেন্সই তো নেই মনে হচ্ছে অর্ধেক গাড়ি। আপনি দেখেন গাড়ির নাম্বার প্লেটই নেই অর্ধেক। কোনটা কি যে বলে দাদা, এই দেখেন গাড়ির নাম্বার ভার্সিটি কার্যালয়ের নির্দেশে আজ আমরা গোপালগঞ্জ প্রযুক্তি ইউনিভার্সিটিতে এসেছিলাম। আমাদের কাছে কিছু অভিযোগ ছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ হচ্ছে যে এখানে আসবাবপত্র ক্রয়ে একটা ব্যাপক অনিয়ম হয়েছে। এটা বিগত দীর্ঘ সময় 16 সালের পর থেকে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে বাজেট এনে আসবাবপত্র কেনা হয়েছে, কিন্তু আসবাবপত্রগুলো ব্যবহার হচ্ছে না। আমরা আজকে সরেজমিনে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় আসবাবপত্রগুলো স্তূপ করে রাখা হয়েছে। এখানে কাঠের আসবাবপত্র এবং স্টিলের আসবাবপত্র রয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ ছিল, যেমন লাইব্রেরিতে বই কেনারও নিয়ম আছে। তারপরে আপনার এখানে বয়স মানে 32 বছরের উপরে এমন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এখানে যে পানি শোধনাগার আছে, এই পানি শোধনাগার আছে, দুইটাই পরিত্যক্ত অবস্থায় আছে। কোটি কোটি টাকা খরচ করে এই পানি শোধনাগারগুলো করা হয়েছে, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে না। তারপরে আমরা দেখলাম যে এখানে যে প্ল্যানিং কমিশনের ডিডি তুহিন মাহমুদ, ওনার বিষয়ে স্পেসিফিক অভিযোগ ছিল যে উনি কেনাকাটায় ব্যাপক অনিয়মের সাথে জড়িত। আজকে তার আমরা নথিগুলো পর্যালোচনা করছি
এবং তার যে এখানে ইনভলভমেন্ট এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো আমরা দেখব। এছাড়া এখানে কর্মরত আপনার নজরুল ইসলাম হীরা, উনিও এখানকার যে টেন্ডার বাণিজ্য, মানে এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এইসব সার্বিক বিষয়ে দুদক কর্তৃপক্ষ হেড অফিসের বড় আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান এবং যদি আমরা ক্ষেত্র বিশেষে দু একটা মামলার রুজুর প্রস্তাবও দিব, সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।